রেশমি পরোটা বানাবো। রেশমি পরোটার প্রথম কাজ চলতেছে, সেটা হলো আটা বের করা। একটু কাটা হবে, আরো লাগবে। কি হচ্ছে? এত তাড়াতাড়ি হাত ব্যথা হলে হবে? হ্যাঁ, বানাও। আটা মিক্স করো, উঠাও আটা, উঠাও এখান থেকে নাও, ওই ডিশের মধ্যে, ওই পানির মধ্যে। হ্যাঁ, ওটার মধ্যে দেওয়া আছে হলো ইস্ট, লবণ আর চিনি দেওয়া আছে। আরও দাও, আরও লাগবে। দাও, সব ঢেলে দাও। টেবিলে উঠে দাঁড়িয়ে নিলে ভালো হতো মনে হয় না? টেবিলে নিয়ে নেবো। আচ্ছা, একটু দুধ মিক্স করে নাও। এটা থাকুক, ওর মধ্যেই থাকুক, এটা ওর মধ্যেই থাকুক। নাও, একটু দুধ ঢেলে দাও। আর একটু সামনে টেনে নাও, বোলটাকে একটু সামনে টেনে নাও। হ্যাঁ, কেমন ডো হয়েছে? স্মুথি? আচ্ছা, এবার হাত দিয়া ডলা দাও। ইয়েস, আমরা কি বানাচ্ছি আপনি? আর একটু আটা দিতে হবে তোমার হাতে, হাতের মধ্যে একটু আটা লাগানো হয়ে যাবে। দুই হাতে ডলা দাও, আবার একটু আটা দাও। এবার হাতে ডলা দাও, ছেড়ে যাবে, ছেড়ে যাবে। যদিও আমাদের এটা পরিষ্কার, ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু হলো তোমাদের পিরি বেলুনে বানালে ভালো হবে। ঠিক আছে, এরপর রাখো, রেখে দাও। তাহলে পিরি বেলুন নিয়ে আসো রান্নাঘর থেকে, যাও। হ্যাঁ, আমাদের রেশমি পরোটার যে পরবর্তী ধাপ চলতেছে। এবার একটু মেলে ধরো, মেলে ধরো। হ্যাঁ, অন্য রান্নাঘর থেকে আনো তো, পিঁড়িটা আনো, বড় পিঁড়িটার উপরে, পিঁড়ির উপরে রাখতে হবে। এই তো কত বড় হচ্ছে। হ্যাঁ, এবার পিঁড়ির উপরে ছড়াই দিবা। ওই যে বুয়া কেবল রুটি বানালো, ওটা চাপ দিও না, এখনই চাপ দিও না, চাপ দিও না, ছেড়ে রাখো, ছেড়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, পিঁড়িটার উপর ছড়াই দাও, এবার ছড়াতে থাকো, এরকম করে ছড়াতে থাকো। ছড়াতে থাকো। হ্যাঁ, এবার হলো তেল ব্রাশ করো। এরপরে কি করতে হবে? এরপরে যে উঠাও, এবার উঠাও। She is only 3.5 years old, baby.
she watches the video of I think Anil Kapoor, the cook, how he was making the Reshmi Paratha, and now she is making the Reshmi Paratha. Okay, হ্যাঁ রোল করো। একদম শেষেরটা পেছন দিয়ে ঢুকাই দিতে হয়। হ্যাঁ পেছন দিয়ে ঢুকাই দিয়ে এবার চাপা দাও, চাপ দাও, সের উপরে রাখো, পিড়ির উপরে রাখো, পিড়ির উপরে রেখে চাপ দাও। ইয়েস, ভেরি নাইস। আমরা হলাম রেশমি পরোটা বানাচ্ছি। আমাদের কয়েকদিন ধরে খুব রেশমি পরোটা খেতে ইচ্ছে করতেছে। তারপর আমরা এখন কালকে ইউটিউবে দেখছি, আজকে নিজেরাই বানাচ্ছি রেশমি পরোটা। হ্যাঁ এবার চাপ, একটু জোরে চাপ দাও। ভেরি নাইস। এরপরে আমরা বেলবো, ঠিক আছে? আচ্ছা এখন হলো আমাদের যে এতক্ষণ পেঁচিয়ে রাখা হচ্ছে এই জিনিসগুলো, এগুলোকে এখন বেলতে হবে। ওকে এবার বেলো। হ্যাঁ রেখে দাও, এটা রেখে দাও, আপনি রেখে দাও। হ্যাঁ এটা রেখে দাও, আর লাগবে না। এবার এটাকে বেলো নাও। কিভাবে? আস্তে 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 করে, আস্তে করে, আস্তে করে, হ্যাঁ আস্তে করে দিয়ে দিয়ে এবার উঠাও, এবার উঠাই ফেলো, এবার ঘুরাও। হ্যাঁ ব্যাস, ওকে। হ্যাঁ এবার আবার দাও, আবার দাও, আবার পিছনে নাও। হ্যাঁ এবার আবার ঘুরাও। হ্যাঁ এবার আবার বেলো। হ্যাঁ আবার পিছনে নাও। হ্যাঁ আবার দাও, আবার দাও। এবার আর উঠানো লাগবে না। হ্যাঁ এবার একটু ঘুরায় প্যাচ দাও, আর উঠে লাগবে। এখান থেকে একটু চাপ দাও, এখান থেকে একটু চাপ দাও। হ্যাঁ ব্যাস, এই তো পরোটা হয়ে গেছে সুন্দর। এখান থেকে একটু চাপ দাও, আস্তে করে, আস্তে করে, আস্তে করে, আস্তে করে। হ্যাঁ এই তো রেশমি পরোটা হয়ে গেছে। এই যে সুন্দর রেশমি পরোটা হয়ে গেছে। এরপরে এগুলো আমরা ভাজতে নিব। এবার হলো আমরা চুলায় তাওয়া বসালাম। হ্যাঁ এখন হলো এই যে পরোটাটা আমরা ছেঁকছি। এখন যেহেতু উনি ছোট মানুষ, আমরা ওনাকে দিব না, দাঁড়ে দাঁড়ে দেখছে। উনি বানিয়েছেন দাদার সাথে, শুধু আমি দাদা বানাচ্ছে, উনি দেখবে। তুমি কি একটু উল্টাতে চাও? আচ্ছা তুমি হলো খাওয়ার সময় তুমি খেও, কারণ বাচ্চাদের তো আগুন ধরতে হয় না, আগুনের কাছে আসতে হয় না। তুমি যখন বড় হবে দাদার মতো। আচ্ছা অল্প একটু তুমি ধরো, তবে উল্টাও পরোটাটা, উল্টাতে পারবা? উল্টাও তো দেখি। হ্যাঁ ঢুকাও, এবার উল্টাই দাও। এই তো উল্টানো হয়ে গেছে। হ্যাঁ এবার একটু ঘুরায় দাও, খুন্তিটাতে একটু ঘুরায় দাও, একটু চাপ দিয়ে দাও। এবার আমাদের কি করতে হবে, একটু তেল ব্রাশ করতে হবে এর মধ্যে, তাই না? তোমার অনেকদিন ধরে রেশমি পরোটা খেতেছি। আচ্ছা উল্টাও, আমি একটু জালটা কমাই দিয়েছি, মচমচে হবে তাহলে। উল্টাও। আবার আগেই খুন্তিটার উপরে উঠাও। হ্যাঁ খুন্তিটাকে ভিতরতে ঢুকিয়ে দাও। এবার আর একটু, হ্যাঁ এবার ঠাস করে উল্টে দাও। এই তো থ্যাংক ইউ। হ্যাঁ ব্যাস আমাদের পরোটা বানানো, এটা শেষ। করো এবার চাপ দিতে হবে 2 হাত দিয়ে। হ্যাঁ দেখে দাও তো। হ্যাঁ জোরে জোরে। আচ্ছা এই যে 2 হাত দিয়ে এরকম 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 মচমচে হয়ে গেছে। হ্যাঁ 2 হাত দিয়ে করতে হয়। 2 হাত দিয়ে করো, 2 হাত দিয়ে। এই তো পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ আবার এই পাশ, ওই পাশটা। এবার খেয়ে দেখো। হ্যাঁ বিসমিল্লাহ বলে খাও। কেমন হয়েছে? অনেক মজা। কে বানিয়েছে? ইয়েস আমি আর তুমি দুজন মিলে রেশমি পরোটা যাবো। ভেরি নাইস পরোটা, তাই না? আলহামদুলিল্লাহ বলো।
যে আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করে দিছে, কালকে থেকে বলতে দাদা রেশমি পরোটা খাবো। তোমার কি অনেক ভালো লাগতেছে আপনি পরোটাটা? ওই আমার জান, খাও। আমি রোজা আছি, তুমি খাও, তুমি খাও। আমি খাবো ইফতারি করে, ইফতারির সময় যে বানিয়ে রেখেছি না, দেখো না কত আমরা বানিয়েছি, এগুলো আমরা বানাবো তারপরে ইফতারির সময় খাবো। আম্মাও রোজা আছে।